গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি, সে তো তোমরা বুঝতেই পারছো। আর কালকের ভিডিও তোমাদের কাছে পৌঁছয়নি নেটের জন্য, সরি গো। আজকে ভোরবেলায় সেই ভিডিও আমি তোমাদের কাছে পোস্ট করলাম, অবশ্যই দেখে নিও, ভালো লাগবে আশা করি। তো এখন তো বাজে 9:45, অনেকটা ঘুমিয়েছি আজকে। ঘুম থেকে উঠেছি 9টার কাছাকাছি, মানে ঘুমটা একটু বাকি ছিল। ভোরবেলা ওকে খাওয়ানো ছিল, ফুটকে থাকলে তো ওকে খাওয়ানো, ওকে পরিষ্কার করা সব করে দিয়েছি। আবার এই 9টায়ও খাইয়ে দিলাম সেরেলাক। তবে আজকের মেয়ে ঘরে থাকবে, বলছে স্নানে আর যাবো না। তা আমরা এখন হচ্ছে ওর খাবার একটু চিড়ে সিদ্ধ করছি। ওর একটু পেটটা ব্যথা ব্যথা করছে বড়টার, তাই বললো চিড়ে সিদ্ধ খেয়ে ঘরে থাকবো, তোমরা যাও। আমি আর তোমাদের দাদাভাই স্নানে যাবো, বাইরেই খেয়ে নেবো, খেয়ে নিয়ে স্নানে চলে যাবো। আজকে দুজনে ঘরে থাকবে। তো চলো সঙ্গে থাকো, চলো সমুদ্রটা একটু দেখিয়ে দিই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো সমুদ্র, এই ঘর নেওয়ার জন্যই সমুদ্রটা এত সুন্দর তোমাদের দেখাতে পাচ্ছি, না হলে ফোন তো আর সবসময় সমুদ্রে নিয়ে যাওয়া সম্ভব হয় না। আর রাতের দৃশ্য তো কাল তুলেই ধরেছি, অবশ্যই ভিডিওটা দেখো। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই আর আমি এবার বেরোবো, তারপর না হয় এসেই তোমাদের সাথে দেখা করছি, সঙ্গে থাকো। এখানে একটা বিস্কুট আর গ্লাস দেখতেই পাচ্ছ, একটু নিচু কর। দেখো চাটা ঘরেই করে নিলাম, কারণ সত্যি বলতে 10 টাকার চা খেয়ে একদম বসাচ্ছে না। কালকে দাদাকে বললাম দুবার, মানে দুটো ঢেলে আনো। আমি তো কতটা চা খাই জানোই, একবারই খাই। তা দুটো 20 টাকার চা আনলো সকালে, তাও খেয়ে বসে নিলাম, জুড়িয়ে গেছিলো। তাই বললাম তাহলে ঘরেই করে নিই, যখন মেশিন এনেছি অসুবিধা তো নেই। তাই চাটা ঘরেই করলাম, এই বিস্কুটটা তোমাদের দাদাভাই এনে দিল। চা খেয়ে নিয়ে এবার বেরোনো হবে। তো চলো সঙ্গে থাকো, ফিরে আবার দেখা করছি। তো বন্ধুরা, আবার তোমাদের সামনে ফিরে এলাম অনেকক্ষণ পর। হ্যাঁ, সেই সকালে এসেছি, তারপর আসা হয়নি। দুপুরে কি খেলাম না খেলাম তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি। আসলে তোমাদের দাদাভাই আজকে একা হোটেলে গিয়ে খেয়েছে, অবশ্যই নিরামিষ খেয়েছে। আর আমার জন্য কচুরি এনেছিল, মিষ্টি এনেছিল, ছানার গজা, ছানার কেক সবই খেয়েছি, কিন্তু তোমাদের সামনে আর আনতে পারিনি। আসলে তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে গিয়েছিল, ওই জন্য আর কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ফোনটা কাজের জন্য লাগছে, বুঝতেই পারছো। তো চলো এখন সমুদ্রের দিকে বেরোই। আর তারপর তো খেয়ে দিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম, পুরো রেস্টটা একটু হচ্ছে এই যা। তো চলো। আর আমাদের তো বলাই হয়নি, আমার 4তলার ওপরে সি ফেসটা দেখে আশা করি বুঝতে পারছো। কারণ তোমাদের দাদাভাই বক্তব্য, যত উঁচু হবে তত নাকি ভালো লাগে এইসবগুলো দেখতে। তা যার জন্যই আর মানে কাগজলাম না। তো যাই হোক, চলো এখন সমুদ্রের পাড়ে গিয়ে দেখা হচ্ছে। সমুদ্রের পাড় ঘুরে ইচ্ছা আছে মন্দির যাওয়ার, দেখা যাক কতদূর কি হয়। সঙ্গে থাকো, চলো। स्वयं अंतर्वासा भगवान दर्शन करेगा आपको। জানিও। এখন ফুটকে ঢেউ খেতে গেছে, আজকে খুব আনন্দ পাচ্ছে দেখিয়েছি।
ওই দেখো ঢেউটা পড়বে না, এইটুকু ঢেউয়ে কেউ পড়বে? দেখো স্ট্যাটাস দেবে কি তুমি? এইটাই সেই কাকাতুয়ার দোকান জানিস, কাকাতুয়াটা দেখেছিস তো? তো বন্ধুরা দেখো আবার তোমাদের সামনে ফিরে এলাম, কারণ মন্দিরে কি বলে সমুদ্র ঘাট ঘুরে গেছিলাম মন্দিরে। তোমাদের তো বললামই যাব, ভিড় ছিল বলতে সেই রেলিং করা হয়নি, কিন্তু মন্দিরের ভেতর থেকে ভিড় ছিল, সেরকমটা নয়। কি চাই তোর বস? মিষ্টি, হ্যাঁ। যাক বাবার দর্শন করতে পেরেছি, ভালোভাবেই করতে পেরেছি, ভিড় তো একটু হবেই। তো আর এই কি বলবো, এখন হচ্ছে খেতে বসেছি। দেখো আজকেও তো নিরামিষ, জানোই সংক্রান্তি, আর সংক্রান্তি বলেই বাবার দর্শন করতে গেছি, আরও অনেক রাতেই গেছি, তখন পৌঁছলাম বোধ হয় 9:30 পৌনে 10টা হবে। আর গিয়ে বাবার কাছে ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে এলাম। দেখো রাতের মেনু, এই যে রুটি, আলুর দম আর মিষ্টি, আর এই কচুরিটা আমার সকালে খেয়েছি সকালে, তো খেতে পারিনি, পুরোটা রয়ে গেছে। তো চলো খেয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি আবার।